কাগজি পাড়ার বাপ জানেরা, দেখেন আল্লাহর বান্দা দিন মজুর খেটে খাওয়া একজন মানুষ কোরআনের পাগল হওয়ার জন্য, আল্লাহর পাগল হওয়ার জন্য কোরআন তেলাওয়াত পারতো না। কোরআন তেলাওয়াতের উপর দিয়ে, কোরআনের আয়াতের উপর দিয়ে হাতের আঙ্গুল এরকম ভাবে নাড়াচাড়া করত। বিনিময়ে আল্লাহ কবরে আযাব মাফ কইরা দিয়া কবরের মধ্যে জান্নাতি সুরক্ষা দিয়েছে। শুধু তাই নয়, এই কবরের মধ্যে জান্নাতি ফুল ছিটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তার দুনিয়ার মধ্যে যেই চেহারাটা ছিল, এই চেহারাটা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার মধ্যে নূর দিয়েছেন। সুবহানাল্লাহ। তাইও কাগজি পাড়ার বাপ জানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু এই অঞ্চলের মধ্যে মহিলা মাদ্রাসা নাই, আপনি যদি ওই কবরের মধ্যে শান্তিতে থাকতে চান, ওই কবরের মধ্যে যদি আযাব থেকে শান্তিতে থাকতে চান, সাপের কামড় থেকে আরামে থাকতে চান, জাহান্নামের আগুন থেকে মুক্তি থাকতে চান, ওই কবরের আযাব থেকে হেফাজতে থাকতে চান, আপনার একটি মেয়ে সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে দেন। আপনি যখন মারা যাবে, সন্তানগুলো আপনার কথা মনে পড়ে কোরআন তেলাওয়াত করবে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা আমাদের কিতিম কইরা দিয়ে কবরের মধ্যে শুয়েছে, আমাদেরকে এত কষ্ট করে মেহনত করে দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, মাদ্রাসায় পড়িয়েছে, কষ্ট করে মাদ্রাসায় দিয়েছে, আমরা কোরআন পড়নেওয়ালা হয়েছি, হাদিস পড়নেওয়ালা হয়েছি, আমরা আলেমা হয়েছি, হাফেজা হয়েছি। আল্লাহ গো, বিনিময়ে তুমি আমরা মা এবং বাবাকে মাফ করে দাও, মা এবং বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল কইরা আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও বাজান, এই মাদ্রাসার মধ্যে আপনার একটা সন্তান দিয়ে দেন, বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মেরে মুহতারাম ভাই ও বুজুর্গ, আজকে মাহফিল দিনী একটি প্রতিষ্ঠানের মাহফিল। যেই শিক্ষাবিদ, যেইখানে মানুষ বানানোর যে কারিগর বলা হয়, মানুষ যেখানে পড়লে, কিভাবে পড়লে অমানুষ থেকে ভালো মানুষে রূপান্তরিত হয়ে যায়, সে একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান আপনাদের গ্রামের হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু মহিলা মাদ্রাসা। আমরা বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে দেখতে পাই পুরুষ মাদ্রাসা রয়েছে। ওই সমস্ত মাদ্রাসাতে যে সমস্ত পুরুষ সন্তান আছে, ছেলে সন্তান আছে, তারাই মাদ্রাসায় পড়াশোনা করে অমানুষ থেকে মানুষ হয়ে যাবে, সোনার মানুষে রূপান্তরিত হবে। সুবহানাল্লাহ। আর আমাদের যে মেয়ে সন্তানগুলো রয়েছে, তারা কি এই কোরআন এবং হাদিস থেকে কি বাহিরে থাকবে? না, তারা কোরআন হাদিস থেকে বাহিরে থাকবে না। আপনাদের এই মাদ্রাসার সম্মানিত মুহতামিম, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম হাফিজাহুল্লাহ, উনি চিন্তা ফিকির করে এত সুন্দর একটি প্রতিষ্ঠান এই গ্রামের, এই অঞ্চলের মানুষদেরকে উপহার দিয়েছে।
আমি মনে করি আপনাদের কপালটা অনেকটা ভালো, কারণ যে সমস্ত জায়গায় কোরআনের আওয়াজ আসে, কোরআনের আওয়াজ চলে, ওই সমস্ত জায়গার আশেপাশে যদি কোনো কবর থাকে, ওই সমস্ত কবরের ভিতরে কোনো আযাব হয় না। সুবহানাল্লাহ। এত সুন্দর একটি প্রতিষ্ঠান মাদ্রাসায় গ্রামবাসীকে উপহার দিল, গিফট করলো, বিনিময়ে আপনি আর আমি যে অবহেলা করতেছি, বিনিময়ে আপনি আর আমি এত অবহেলা করতেছি, এমন একটা সময় আসবে, ওই সময়ের মধ্যে শুধু আফসোস আর আফসোস করবেন। কি কারণে আমার মেয়েটাকে এই প্রতিষ্ঠানে দিলাম না? কি কারণে আমার বাড়ির পাশে, আমার ঘরের সাথে, আমার গ্রামের মধ্যে হযরত সুমাইয়া নামে একটি মহিলা মাদ্রাসা ছিল, মহিলা মাদ্রাসা থাকা সত্ত্বেও আমি কেনই বা মাদ্রাসাতে আমার মেয়েকে ভর্তি করিয়ে দিলাম না? আপনি যখন ইন্তেকাল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর ভিতরে ইরশাদ করেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, এই দুনিয়ার মধ্যে যাহা কিছু সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করেছে, সব জিনিসকেই একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এ বাজার, এই মৃত্যু থেকে কিন্তু কেউ রেহাই পাবে না। আপনি যত টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, ক্ষমতাবান যাহাই কিছু থাকেন না কেন, আপনার সামনে যখন মালাকুল মউত হযরতে আজরাইল সামনে এসে দাঁড়িয়ে যাবে, তখন কিন্তু আপনার চোখগুলো বড় বড় হয়ে যাবে, হাতগুলো ছেড়ে দিবেন, আপনি উড়তে চাইবেন, আপনাকে উড়তে দেওয়া হবে না। ফেরেশতারা আপনাকে বসিয়ে দেবে জোর করে হলেও। ওই সময় অনেক গ্রামে, অনেক জায়গায় দেখা যায় ওই মানুষগুলো, কোন মানুষগুলো, যেই মানুষগুলো মৃত্যুর বিছানায় শুয়ে পড়ে, মৃত্যুর আগ মুহূর্তে ওই বান্দা, ওই গোলামের আত্মীয় স্বজন যারা আছে, সন্তান আদি যারা আছে, তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআন তেলাওয়াত নয়, আত্মীয় স্বজন যারা আছে, মেয়েগুলো যারা আছে, দুইটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে বাবার জন্য কেঁদে কেঁদে দোয়া করে, মায়ের জন্য কেঁদে কেঁদে দোয়া করে। এই কাগজে পড়া আগ পানিরার বাপ জানেরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, তোমার মেয়ে তো মাদ্রাসায় পড়ে না, তোমার মেয়ে তো কোরআন তেলাওয়াত পারে না, তোমার মেয়ে তো আল্লাহকে ডাকবে কোন নাম বলে, কি নাম বলে আল্লাহকে ডাকবে, কিভাবে ডাকলে আল্লাহ খুশি হয়, কিভাবে ডাকলে রাসূল খুশি হয়, তোমার মেয়ে কিন্তু জানে না। আর যখন তুমি মৃত্যুর শয্যায়, ওই মৃত্যুর বিছানায় শুয়ে পড়বা, মৃত্যুর বিছানায় যখন থাকবে, তখন তোমার অবস্থাটা কি হতে পারে? তোমার অবস্থাটা কি হতে পারে? যাদের সন্তানাদি, যাদের মেয়ে সন্তান মাদ্রাসায় পড়ে কোরআন শিখেছে, কোরআন তেলাওয়াত পারে, মাসলা মাসাইল পারে, কিভাবে ডাকলে আল্লাহকে পাওয়া যায়, কিভাবে ডাকলে রাসূলকে পাওয়া যায়, ওইভাবে যখন ডাকবে, কোরআন তেলাওয়াত করবেন, আপনার মৃত্যুর সময় যে কি কষ্ট হবে। আল্লাহর
মানুষের মধ্যে দয়া যতটুক আছে, মা বাবার মধ্যে যতটুক দয়া আছে, তার থেকে তো আল্লাহর কুদরতে অন্তরের মধ্যে দয়া বেশি, দয়া বেশি। যখন আপনার সন্তানেরা আপনার পাশে বসে কোরআন তেলাওয়াত করবে, ফেরেশতারা বলবে, এ মালিক, তোমার বান্দার সন্তানেরা কোরআন তেলাওয়াত করতেছে, চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিয়েছে। আল্লাহ, তুমি এই বান্দার মৃত্যুর যে যন্ত্রণা, এই যন্ত্রণাটা সহজ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার, তার গোলামের সন্তানদের চোখের পানি দেখে, তার সন্তানদের আহাজারি করার কারণে, কোরআন তেলাওয়াত শোনার কারণে আজরাইলকে বলবে, এরে আজরাইল, সাবধান সাবধান সাবধান, আমার এই বান্দা, এই গোলাম, ওনার যে সন্তান ছিল তাদেরকে কষ্ট করে মেহনত করে দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, কষ্ট ফিকির করে তার মেয়ে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে। পাশে বসে বসে, বাবার পাশে বসে বসে, মায়ের পাশে বসে বসে আমার কালাম তেলাওয়াত করতেছে, কালাম তেলাওয়াত করতেছে। সাবধান সাবধান, আমার বান্দার যেন এখন আর মৃত্যুর যন্ত্রণা না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এইগুলা বলবে, মালাকুল মউত আজরাইল এমন ভাবে জান কবজ করবেন, কেমন ভাবে, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, যাদের সন্তান মাদ্রাসায় দিয়েছে, কোরআন তেলাওয়াত শিখেছে, কোরআন শিখেছে, হাদিস শিখেছে, এ বাজান, তাদের কপালটা না কতই না ভালো, কতই ভালো। এই কোরআন তেলাওয়াত করার কারণে এমন ভাবে জান কবজ করবে, রূহটাকে নিয়ে যাবে আজরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, রে ফেরেশতা আজরাইল, জানটা এমন ভাবে কবজ করে নিয়ে আসবা যাতে কোনে আমার বান্দা, আমার গোলাম কোন রকম টের না পাই। সুবহানাল্লাহ। এ বাজান, দেখেন না যাদের সন্তানগুলো, শিশু সন্তানগুলো মায়ের বুকের দুধ পান করার সময় কোন ভাবে কিভাবে ঘুমিয়ে যায় আপনি নিজেও কিন্তু টের পান না। ঠিক যাদের সন্তানগুলো মাদ্রাসায় পড়ানো হয়েছে, যাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, আপনার মৃত্যুর যন্ত্রণা তাদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কমিয়ে দিবেন। চিল্লা পড়েন সুবহানাল্লাহ। তাই আমি এই এলাকার বাপজানদেরকে অনুরোধ করে বলবো, ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনতে হবে। তুমি তো মাদ্রাসা না থাকার কারণে কোরআন শিখতে পারো নাই, চার কালেমা কারেক্ট বলে তাও জানো না। এখন যেহেতু এত সুন্দর সুযোগ সুবিধা তোমাদের গ্রামের মধ্যে কিন্তু প্রতিষ্ঠান করেছে, এই মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম দামাত বারাকাতুহুম, এ বাজান, কবরের মধ্যে যদি শান্তিতে থাকতে চান, কবরের আযাব থেকে যদি মুক্তি পেতে চান, আপনার একটা সন্তানকে মাদ্রাসায় দিয়ে দেন, আপনার একটা সন্তানকে কোরআন পড়নেওয়ালা বানিয়ে দেন। এ কি কারণে বানাবেন জানেননি? যেই কবরের শুরু আছে
ওই কবরের কিন্তু শেষ নাই। আজকে যদি আপনি এখন যদি ইন্তেকাল করেন, কালকে কিন্তু হয়ে যাবে 2 দিন। যেই কবরের মধ্যে দিনে মানুষ যাইতেই ভয় পায়, আর ওই কবরে কিন্তু সারাটা জীবন থাকতে হবে। এমন ফেরেশতা আপনার কবরে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন, এমন ভাবে মারফিক করবেন, এমন ভাবে পিটানো হবে, আপনি চিল্লাচিল্লি করবেন, ডাকাডাকি করবেন, আহাজারি করবেন, ফেরেশতারা শুনবেও না, ফেরেশতারা দেখবেও না। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবে, এ বাজান, কবর কেমন কবর জানেননি? ওই ঘর কেমন ঘর জানেননি? জানেননি? দুনিয়ার মধ্যে আপনার সন্তান আপনার সাথে সঙ্গে বিপদে পড়া গেলে আপনি দৌড়াইয়া যাইতে পারবেন, দৌড়াইয়া যাইতে পারবেন, কিন্তু কবর এমন একটি ঘর, কবর এমন একটি জায়গা, ওই কবরের মধ্যে যদি আপনি রহমতের ফেরেশতার হাতে না পড়ে যদি গজবের ফেরেশতা, ওই আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ে থাকে, ওই আযাবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে যান, তাহলে কি অবস্থা হবে? কি অবস্থা হবে? এরে বাজার, দুনিয়ার আগুন আপনি আর আমি সহ্য করতে পারি না। এরে বাপজান, দেখেন না বাড়ির মা এবং বোনেরা যখন রান্নার কাজ করে, ওই রান্নার যে আগুন, এই আগুনের পাশে কিন্তু আপনি আর আমি বসে থাকতে পারি না। কারণ কি? কারণ কি জানেননি? এই আগুনের তাপে কিন্তু শরীরের পশমগুলো পুড়ে যায়। কথা বলেন ঠিক কি? দুনিয়ার আগুনের থেকে তো জাহান্নামের আগুন, এর তাপমাত্রা কিন্তু অনেক বেশি। এ কাগজি পাড়ার বাপ জানেরা, ও কলিজার টুকরা যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, খেয়াল করে শুনতে হবে। অন্তরের কানটাকে দাঁড় করে দেন, দিলের দরজাটাকে খুলে দেন। দেখেন কবরের কথা বলে, মৃত্যুর কথা বলে, এইগুলো শুনে দেখেন চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিতে পারেন কিনা। একটা ফোঁটা চোখের পানি যদি মা ছেড়ে দিতে পারো, ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবা, যদি একটা ফোঁটা চোখের পানি ছেড়ে দিতে পারো, এই চোখের পানির বিনিময়ে আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। এই কবরের মধ্যে যদি আপনার আমল ভালো হয়, আলহামদুলিল্লাহ, কবরের মধ্যে আপনি সুখ শান্তিতে থাকতে পারবেন। আপনার আমল যদি ভালো না হয়, আপনার কোরআন পড়নেওয়ালা সন্তান যদি দুনিয়ার মধ্যে না থাকে, তাহলে কিন্তু ওই কবরের আযাব আপনাকে ছাড়বে না। দুনিয়ার মধ্যে বিপদে পড়লে দুনিয়ার মানুষ দৌড়াইয়া যাইতে পারবে। এক কাগজি পাড়ার বাপ জানেরা, আপনাকে যখন ওই কবরের মধ্যে রাখা হবে, আপনি যখন কবরের মধ্যে বিপদে পইরা যাবে, জাহান্নামের আগুনগুলো আপনাকে দেওয়া হবে, আপনার শরীরের মধ্যে দেওয়া হবে। দুই পাশের মাটি চাপ মারবে, সাপগুলো হাঁ করে থাকবে, এই না জানি এই তো কামড় দেয়, এই তো সবর মারে। ওটা তো কঠিন বিপদ, কঠিন থেকে কঠিন মুহূর্ত। কত আহাজারি, কত চিল্লা চিল্লি করবেন, দুনিয়ার কোনো মানুষ শুনবেও না, যাবেও না। ওই কবরের মধ্যে ওই কবরের মধ্যে যদি সুখ শান্তিতে থাকতে চাও, একটা সন্তানকে তুমি কোরআন পড়নেওয়ালা বানিয়ে দাও। কোরআন শিক্ষা দিলে, কোরআন পড়নেওয়ালা বানাইলে কি শান্তি! কোরআন পড়নেওয়ালা বানাইলে, কোরআন পড়নেওয়ালা সন্তানগুলো দুনিয়ার মধ্যে রাইখা গেলে আল্লাহ তোমাকে কিভাবে মাফ করে, কিভাবে মাফ করে। কোরআন পড়নেওয়ালা কোরআনকে সম্মান করলে কি ফায়দা, কি ফায়দা! একটা উদাহরণ, একটা মিসাল দিলেই তো কাগজি পাড়ার বাপ জানেরা আপনাদের বুঝে আসবে, বুঝে আসবে। এ কলিজার টুকরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা,
দশকের সময় এমন একটা অবস্থা ছিল ভারতবর্ষের মধ্যে, মানুষগুলো মারা গেলে কিভাবে জানাজা পড়াবে, কিভাবে গোসল করাইতে হয়, কিভাবে ওযু করাইতে হয়, মানুষগুলো জানতো না। আর এখন যেভাবে এলাকার মধ্যে মরে মরে, শহরে শহরে, গ্রামে গ্রামে, অঞ্চলে অঞ্চলে মাদ্রাসাগুলো হয়েছে, আগেকার জামানায় কিন্তু এত বেশি মাদ্রাসা ছিল না। আর আগেকার মানুষ কিন্তু জানতো না কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে জানাজা পড়াইতে হয়, কিভাবে মৃত্যু ব্যক্তিদেরকে গোসল করানো হয়, কিভাবে দাফন করতে হয়, এগুলো কোনো কিছু বুঝতো না, জানতো না। ওই মহল্লার মধ্যে ওই সময়ে ওই ভারতবর্ষের মধ্যে আল্লাহর এক বান্দা, আল্লাহর এক গোলাম ইন্তেকাল করলো। এখন কিভাবে কিভাবে জানাজা পড়াবে, কে পড়াবে, কিভাবে দাফন কাফন করবে, এইগুলা তো কেউ জানে না। এলাকার মানুষগুলা বুদ্ধি পরামর্শ দিল, এই লাশটাকে নিয়ে তাহলে আমরা ওই কবরস্থানের ওই পাশে দাঁড়িয়ে থাকি, টুপিওয়ালা মোল্লা যখন, হুজুর আলেম যখন এই রাস্তা দিয়ে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে ওটা টুপিওয়ালা, উনি জানে জানাজা পড়াইতে পারবে। এ বাজার মানুষগুলো, গ্রামের মহল্লার মানুষগুলো ওই লাশটাকে নিয়ে কবরস্থানের পাশে দাঁড়িয়ে গেল। আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে আসতেছে, এলাকার মানুষ, মহল্লার মানুষ সামনে দাঁড়িয়ে গেল, তাকে অনুরোধ করলো, এই যে এইখানে একটা লাশ আছে, আপনি যেভাবে টুপি আর গালের মধ্যে দাঁড়িয়ে আছে, মনে হয় আপনি হুজুর, এই জানাজাটা আপনাকে পড়াইতে হবে। অনুরোধ করার কারণে বাজার জানাজাটা পড়িয়ে দিল। জানাজা পড়ার পর ওই লাশটাকে যখন কবরে নামানো হবে, কিভাবে রাখবে, কোন নিয়মে রাখবে, এগুলো তো মহল্লার মানুষ, ওই সময়ের মানুষ কোনো কিছু জানতো না, বুঝতো না। ওই লোকটাকে, ওই আলেমকে, ওই হুজুরকে এলাকার মানুষ আবারও অনুরোধ করলো, আমরা তো কোনো কিছুই জানি না, কোনো কিছুই বুঝি না, তাহলে এই লাশটাকে আপনি দাফন করে দেন, কবরের মধ্যে বাকি কাজগুলো শেষ করে দেন। ও কাগজি পাড়ার বাপ জানেরা, খেয়াল করে শুনো, ও পর্দার আড়ালের মা বোনেরা, কি কারণে তোমার সন্তানকে মাদ্রাসায় দিবা? দেখো, মাদ্রাসায় পড়াইলে, কোরআন পড়লে লাভ কি, ফায়দা কি? এ মা, তুমি কি ওই কবরের মধ্যে যাইবা না? ও বৃদ্ধ বাবা, তুমি কি ওই কবরের মধ্যে যাইবা না? তুমি কি ওই মৃত্যুর কথা ভুইলা গেলা? তুমি কি ওই কবরের কথা ভুইলা গেলা? তুমি কি আজরাইলের কথা ভুইলা গেলা? এই দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করতেছ রে বাবা, মনে হয় তুমি ইন্তেকাল করবা না, মরেই যাবা না। সন্তানদেরকে কি কারণে মাদ্রাসায় দিবা না? দেখো রে বাবা, আল্লাহর বান্দাকে যখন ওই কবরের মধ্যে নামিয়ে দিল, নামানোর পর মাটির কাজগুলো, মাটি দেওয়ার কাজগুলো যখন শেষ হয়েছে, যে আল্লাহর বান্দা, ওই হুজুর, ওই আলেম জানাজা পড়িয়ে, উনি তো একজন গভর্নমেন্টের কর্মকর্তা ছিল, তার চাকরিতে যখন যাইবে, যাওয়ার পর দেখে, আমি প্রত্যেকটা দিন যেইভাবে অফিসে ঢুকতাম, আজকে কিন্তু ওইভাবে না, ওই নিয়ম না। আজকে দেখা যাচ্ছে বড় অফিসার গুলো আইডি কার্ড গুলো চেক করতেছে, পকেটের মধ্যে হাত দিয়ে দেখে তার আইডি কার্ড যেন কোথায় কোথায়। সে বিবর চিন্তার মধ্যে পড়ে গেল, আর চিন্তা করে দেখলো, হাই রে হাই, আমি তো এই আইডি কার্ডটা ওই বাড়ি থেকে নিয়ে আসছি, আমার পকেটের মধ্যেই তো ওই আইডি কার্ড ছিল। চিন্তা করে দেখে, আমি তো ওই কবরের মধ্যে নেমেছিলাম, আমার মনে হয় ওই কবরের মধ্যে আইডি কার্ডটা পড়ে গেছে। ওই এলাকার মানুষদেরকে আবার অনুরোধ করে বলল, আমি তো আপনাদেরকে আপনাদের অনুরোধটা রেখেছি, আমি তো আপনাদেরকে উপকার করে দিয়েছি, এখন আমি তো বিপদে পড়েছি, আমার আইডি কার্ডটা মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে। এলাকার মানুষদেরকে অনুরোধ করে ওই কবরটা আবার খনন করা হলো। কবরের ভিতর থেকে যখন মাটিগুলো সরানো হচ্ছে, ভালোভাবে খেয়াল করে দেখে, আল্লাহর যেই বান্দাকে, যেই গোলামকে কবরের মধ্যে অল্প কিছুক্ষণ আগ মুহূর্তে কবরের মধ্যে
রেখে গিয়েছে ওই কবর থেকে কেমন যেন শুকরান আসতেছে, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা যেন এই গোলামের লাশের উপর দিয়ে সুন্দর সুন্দর ফুল কে যেন বিছিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা এগুলো দেখে অবাক হয়ে গেল। যেই বান্দাকে কবরের মধ্যে রেখেছে, চেহারার দিকে তাকিয়ে দেখে চেহারা থেকে নূর চমকাচ্ছে, সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর পাগল বান্দা আরো পাগল হয়ে গেল। ব্যাপার কি মনে হয় এই আল্লাহর বান্দা, এই গোলামের মনে হয় এমন কোন আমল আছে যে আমলের কারণে তার কবরের মধ্যে জান্নাতি ফুল ছিটিয়ে দিয়েছে, জান্নাতি সুগান আসতেছে, আর চেহারা দিয়ে এরকম ভাবে নূর চমকাচ্ছে। ওই আল্লাহর বান্দা অবাক হয়ে গেল, ওই হুজুর অবাক হয়ে গেল, আলেম অবাক হয়ে গেল। আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলে, ওনার কে আছে দুনিয়ার মধ্যে? বাসার ভিতরে যাওয়ার পর বলতাছে, এই আল্লাহর বান্দার কবরের মধ্যে নামানোর পর আমি যেই কাজগুলো দেখলাম, যেই জিনিসগুলো দেখলাম, আমার মনে হয় অনেক দুনিয়ার মধ্যে অনেক ভালো ছিল, অনেক আমল ভালো ছিল, সেই কারণে আল্লাহ তার কবরের মধ্যে চেহারাটা এরকম নূর চমকাইয়া দিয়েছে। কবরের মধ্যে এরকম ভাবে জান্নাতি ফুল ছিটিয়ে দিয়েছে, কবর থেকে এরকম ভাবে জান্নাতি সুগান আসতেছে। ঘরের ভিতর থেকে বলতেছে, আমার বাবা তো কোনো আলেম ছিল না, কোনো মুফতি মুহাদ্দিস, কোনো শাইখুল হাদিস ছিল না। আমার বাবা তো একজন দিন মজুর ছিল, কাজকর্ম করত। আর যখন বিকাল বেলা সন্ধ্যা হয়ে যাইত, আমার বাবা বাড়িতে আসার পর যখন শুয়ে পড়তো, ঘুমিয়ে পড়তো, ওই যে আমাদের রুমের মধ্যে ওই তক্তার মধ্যে কি যেন আছে এরকম বইয়ের মতো, কিতাবের মতো, ওই কিতাব হাতে নিয়ে আমার বাবা পড়তে জানতো না, হাতে নিয়ে ওই কিতাবের উপর দিয়ে হাতের আঙ্গুলগুলো এরকম ভাবে নাড়াচাড়া করতো, আর চোখের পানি বৃষ্টির ফোঁটার মতন ছেড়ে দিত, আর বলতো, গো আল্লাহ, তোমার কালাম এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। প্রত্যেকটা দিন এরকম ভাবে হাজারি করত, এরকম ভাবে কান্না করত। ও কাগজি পাড়ার বাপ জানেরা, দেখেন আল্লাহর বান্দা দিন মজুর খেটে খাওয়া একজন মানুষ কোরআনের পাগল হওয়ার জন্য, আল্লাহর পাগল হওয়ার জন্য কোরআন তেলাওয়াত পারতো না। কোরআন তেলাওয়াতের উপর দিয়ে, কোরআনের আয়াতের উপর দিয়ে হাতের আঙ্গুল এরকম ভাবে নাড়াচাড়া করত। বিনিময়ে আল্লাহ কবরে আযাব মাফ কইরা দিয়া কবরের মধ্যে জান্নাতি সুগ্রাণ দিয়েছে। শুধু তাই নয়, এই কবরের মধ্যে জান্নাতি ফুল ছিটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, তার দুনিয়ার মধ্যে যেই চেহারাটা ছিল, এই চেহারাটা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার মধ্যে নূর দিয়েছেন, সুবহানাল্লাহ। তাইও কাগজি পাড়ার বাপ জানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যেহেতু এই অঞ্চলের মধ্যে মহিলা মাদ্রাসা নাই, আপনি যদি ওই কবরের মধ্যে শান্তিতে থাকতে চান, ওই কবরের মধ্যে যদি আযাব থেকে শান্তিতে থাকতে চান, সাপের কামড় থেকে আরামে থাকতে চান, জাহান্নামের আগুন থেকে মুক্তি থাকতে চান, ওই কবরের আযাব থেকে হেফাজতে থাকতে চান, আপনার একটি মেয়ে সন্তানকে এই মাদ্রাসায় দিয়ে দেন। আপনি যখন মারা যাবে, সন্তানগুলো আপনার কথা মনে পড়ে কোরআন তেলাওয়াত করবে, আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবে, আর আল্লাহকে ডেকে ডেকে বলবে, আল্লাহ, আমার বাবা ইন্তেকাল করেছে, আমার বাবা আমাদের কিতিম কইরা দিয়ে কবরের মধ্যে শুয়েছে, আমাদেরকে এত কষ্ট করে মেহনত করে দিনকে দিন মনে করে নাই, রাতকে রাত মনে করে নাই, মাদ্রাসায় পড়িয়েছে, কষ্ট করে মাদ্রাসায় দিয়েছে,
আমরা কোরআন পড়নেওয়ালা হয়েছি, হাদিস পড়নেওয়ালা হয়েছি, আমরা আলেমা হয়েছি, হাফেজা হয়েছি। আল্লাহ গো, বিনিময়ে তুমি আমরার মা এবং বাবাকে মাফ করে দাও, বা এবং বাবার কবরকে জান্নাত বানাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দোয়া কবুল কইরা আপনার কবর জান্নাত বানিয়ে দিবে। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ও বাজান, এই মাদ্রাসার মধ্যে আপনার একটা সন্তান দিয়ে দেন, বিনিময়ে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ।